রাত তখন গভীর। পারস্য উপসাগরের শান্ত বুক চিরে এগিয়ে যাচ্ছিল দুটি বিশালকায় তেলের ট্যাঙ্কার। নাম তাদের জগ অর্ণব আর সানমার হেরাল্ড। গন্তব্য ভারত। কিন্তু 18 এপ্রিলের সেই শনিবারের রাতটা আর 5টা সাধারণ রাতের মতো ছিল না। হরমুজ প্রণালীর সরু জলপথে যখন জাহাজ দুটি পৌঁছালো, হঠাৎই বাতাসের গতি পরিবর্তন হলো। অন্ধকারের বুক চিরে ধেয়ে এলো আগুনের ঝলকানি। হঠাৎ কেন গর্জে উঠল ইরানি গানবোটগুলো? কেন কোনো প্ররোচনা ছাড়াই টার্গেট করা হলো ভারতীয় পতাকাবাহী জাহাজকে? আজ আমরা খুঁজব সেই উত্তেজনার পেছনের আসল রহস্য। বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী। ভারতের সরকারি সূত্র নিশ্চিত করেছে, ঠিক সেই মুহূর্তটিতে ইরানি গানবোট থেকে মুহুর্মুহু গুলি চালানো হয় জাহাজ দুটি লক্ষ্য করে। কোনো সতর্কবার্তা নেই, নেই কোনো প্রোটোকল। আশ্চর্যের বিষয় হলো, ভাগ্যলক্ষ্মী নামের আরেকটি জাহাজের নাবিকরা এর আগেই ইরানি নৌবাহিনীর সাথে এক রহস্যময় কথোপকথনের কথা জানিয়েছিলেন। কি কথা হয়েছিল তাদের মধ্যে? কেন আগে থেকেই এক ভয়ার্ত পরিবেশ তৈরি করা হচ্ছিল? যদিও এই হামলায় কোনো প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যে প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছিল তা হলো, এটি কি স্রেফ ভুল বোঝাবুঝি, নাকি দিল্লির জন্য তেহরানের কোনো প্রচ্ছন্ন হুঁশিয়ারি? ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই নড়ে চড়ে বসে সাউথ ব্লক। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তড়িঘড়ি তলব করে ভারত সরকার। ডিপ্লোম্যাটিক নোটের ভাষায় লেখা হয় গভীর উদ্বেগ। কিন্তু এই উদ্বেগের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল তেলের বাজার এবং কোটি কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা। নয়াদিল্লি সরাসরি দাবি তুলেছে, ভারতীয় বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই হবে। কিন্তু তেহরান কি আদৌ শুনছে? ইরানের রাষ্ট্রীয় মাধ্যম IRIBর খবর বলছে অন্য কথা। তাদের দাবি, যুক্তরাষ্ট্র সাগরে জলদস্যুতা দেখাচ্ছে, আর তার বলি হতে হচ্ছে সাধারণ বাণিজ্যিক জাহাজগুলোকে। এবার দেখা যাক আসল রহস্যের জাল কোথায়। IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে, যতক্ষণ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ থাকবে, ততক্ষণ হরমুজ প্রণালী থাকবে তাদের কঠোর নিয়ন্ত্রণে। তার মানে কি এই সরু জলপথ এখন বিশ্ব রাজনীতিতে দাবার গুটি? যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধের পাল্টা জবাব দিতে ইরান কি তবে বন্ধু প্রতিম দেশ ভারতের জাহাজকেও ঢাল হিসেবে ব্যবহার করছে? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের সেই পোস্টটি যেন আগুনের শিখায় ঘি ঢেলেছে। তারা বলছে, যাতায়াত যতদিন হুমকির মুখে থাকবে, প্রণালী থাকবে বন্দী। ভারত এখন এক কঠিন কূটনৈতিক পরীক্ষায়। একদিকে দীর্ঘদিনের বন্ধু ইরান, অন্যদিকে জ্বালানি তেলের বিপুল চাহিদা আর বিশ্ব রাজনীতির মারপ্যাচ। হরমুজ প্রণালীর সেই গুলির শব্দ কি তবে প্রশমিত হবে, নাকি সমুদ্রের নীল জল আরও উত্তপ্ত হয়ে উঠবে সামনের দিনগুলোতে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্তে।